আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি সার্কুলার হয়েছে। সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই পদে আমরা আজকে আবেদন করার পদ্ধতিটি দেখব এবং তার আগে আবেদন বিজ্ঞপ্তিটি দেখে নেই। আর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিবি ওআরজি ই রিক্রুটমেন্ট ই রিক্রুটমেন্ট এটা লিখে সার্চ দিবেন। তাহলে আপনার প্রথম যে লিঙ্কটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ার লিঙ্ক ই রিক্রুটমেন্ট BBORG লিখলে চলে আসবে। এরপর জব ওপেনিং, এখান থেকে আপনি বর্তমানে কোন কোন পদে সার্কুলার আছে সেগুলো দেখে নিতে পারবেন। এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অধীনে আর ব্যাংকার সিলেকশনের অধীনে এগুলো যে সকল বিজ্ঞপ্তি আছে এগুলো। আর অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করতে হবে। এটাই মোটামুটি একটা সিস্টেম। তারপর প্রথমে বিজ্ঞপ্তিটি দেখে নেই। এখানে মোট পদসংখ্যা ১০০, সহকারী পরিচালক। বেতন গ্রেড নবম, বেতন স্কেল ২০১৫ সালের স্কেল অনুযায়ী, জাতীয় বেতন স্কেল অনুযায়ী ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। অন্যান্য সুযোগ সুবিধা সরকার প্রদত্ত নিয়ম অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স যে কোনো বিশ্ববিদ্যালয় হতে, অথবা এইচএসসি পাশের পর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদি অনার্স স্নাতক ডিগ্রি। মূলত এটা বলা হয়েছে যদি ডিগ্রি পাস হয় তাহলে মাস্টার্স লাগবে, আর যদি অনার্স পাস হয় তাহলে ৪ বছর মেয়াদি হতে হবে, এতটুকুই যোগ্যতা। আর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তদন্ত পর্যায়ে ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ লাগবে। এসএসসি তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে ন্যূনতম ২টাতে ফার্স্ট ক্লাস থাকতে হবে। কোনোটাতেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। এবং তৃতীয় বিভাগ এবং প্রথম বিভাগের যারা প্রথম জিপিএ গ্রেডে পেয়েছে তাদের গ্রেডের সিস্টেমটা কেমন হবে, অর্থাৎ বিভাগের সিস্টেমটা কেমন হবে তা এখানে বলা আছে। জিপিএ 5 স্কেলে 3 পয়েন্টের উপর হলে প্রথম বিভাগ, 2.00 থেকে 3.0-এর মধ্যে আহ, দ্বিতীয় বিভাগ, আর জিপিএ 1 থেকে 2 এর মধ্যে তৃতীয় বিভাগ। আর যদি স্নাতক পর্যায়ে হয়, স্কেল 4 এর মধ্যে হয়, তাহলে 3 পয়েন্টের উপরে প্রথম ফার্স্ট ক্লাস, 2.25 থেকে 3 পয়েন্টের মধ্যে সেকেন্ড ক্লাস, এবং 1.65 থেকে 2.25 এর মধ্যে তৃতীয়। আর জিপিএ 5 পয়েন্ট যদি হয়, এটা মূলত মাদ্রাসা যারা পড়ালেখা করছে ফাজিল পাস এবং কামিল পাস তাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। 3.75 বা ততোধিক হলে প্রথম শ্রেণী, 2.1 2.813 থেকে 2.75 এর কম হলে সেকেন্ড ক্লাস, 2.063 হতে 2.813 তৃতীয় বিভাগ। এই ছিল মোটামুটি আবেদনের যোগ্যতা। আর বয়স সীমা হচ্ছে 25/3/2020 তারিখে সর্বনিম্ন এই তারিখে, এবং 6/7/2023 তারিখ, অর্থাৎ তাদের বয়স এই তারিখে 25/3/2020 তারিখে 2020 সালে 21 থেকে 30 বছর হয়েছিল তারা আবেদন করতে পারবে। এবং যারা এখানে স্পেসিফিক সুন্দরভাবে বলা আছে, যাদের জন্ম তারিখ 26/3/1990 থেকে 7/7/2002 এর মধ্যে যদি বয়স হয়, জন্ম তারিখ হয়, তাহলে অনায়াসে আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীদের আবেদন 5/6 থেকে শুরু করে 6/7 পর্যন্ত আবেদন করতে পারবে ওয়েবসাইটে গিয়ে। আবেদনের বিভিন্ন সিস্টেমগুলো এখানে বলা আছে। আমরা আবেদনের পূর্ণাঙ্গ সিস্টেমটা অনলাইনে সরাসরি দেখবো। তো এটাই মোটামুটি বিজ্ঞপ্তি। এখন আমরা দেখি আবেদনটা কিভাবে করবেন। আপনাকে আবেদন করার জন্য বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে। প্রোফাইলটা ক্রিয়েট করা যদি না থাকে তাহলে আপনাকে প্রথমে রেজিস্টার করে প্রোফাইলটা ক্রিয়েট করে নিতে হবে। আর যদি প্রোফাইল ক্রিয়েট করা থাকে তাহলে ডাইরেক্ট লগ ইন করে আপনি অ্যাপ্লাই করলেই কাজ শেষ। আমরা প্রথমে অ্যাপ্লাই নাও ক্লিক করি। তারপরে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার বলতেছে, যদি আগে সিভি তৈরি করা থাকে তাহলে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার আপনি এখান থেকে দিতে পারবেন। আর যদি পাসওয়ার্ড, তো যেহেতু আপনার প্রোফাইল ক্রিয়েট করা থাকলে আপনার সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দুটোই থাকবে, এটা দিয়ে সাবমিট করতে হবে। আর যদি আপনার সিভি আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে তাহলে নিউ অ্যাপ্লিক্যান্টস এখান থেকে ক্লিক করতে হবে, রেজিস্টার নাও। যখন আপনি এটা দিবেন তখন আপনার এই যে পেজটা ফিল আপ করে সাবমিট করতে হবে। তো আমরা প্রথমে এখন অ্যাপ্লিকেশন করব। তবে এটা যদি মনে রাখবেন, এখানে ছবি কোনো ক্রমে ভুল দেওয়া যাবে না। যদি আপনি ছবি একবার ভুল দেন, সে ছবিটা দ্বিতীয়বার আর পরিবর্তন করা যাবে না। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অধীনে ছবি এবং সিগনেচার পরিবর্তনযোগ্য নয়। আচ্ছা, তাহলে আমরা এখন প্রথমে আবেদনকারীর নাম দিব। আমি
এখানে ইনফরমেশন গুলো একটু আহ, এলোমেলো দিচ্ছি, আপনারা সঠিক ইনফরমেশন দিয়ে আবেদনটি করবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী। এনআইডি নাম্বারটি এখানে লিখতে হবে আপনাকে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 সংখ্যা অথবা 13 সংখ্যা অথবা 17 সংখ্যা। ডেট অফ বার্থ এখানে ক্যালেন্ডারের উপর ক্লিক করলে আপনার এখানে ডেট অফ বার্থ লেখার জায়গা আসবে, সাল যেটা আছে সেটাই দিই। দেখেন, এটা ছিল জন্ম তারিখ নির্ধারণ। প্রেজেন্ট অ্যাড্রেস প্রথমে দিবেন ভিলেজ, ভিলেজ দেওয়ার পরে দিবেন পোস্ট অফিস, তারপর দিবেন থানা, তারপর দিবেন ডিস্ট্রিক্ট। মোটামুটি এই ফরম্যাটে অ্যাপ্লিকেশনটি দিতে পারেন আপনি। বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই লাগবে। ফাদার্স নেম একই, দুঃখিত, যেটা হবে সেটা আপনি এখানে লিখে দিবেন, যদি একই হয় কপি করে দিবেন। মাদার্স নেম এখানে মাদার্স নেম লিখে দিবেন। স্পাউস নেম যদি আপনি বিবাহিত হন তাহলে এখানে স্পাউস নেম আসবে, আর যদি না হন তাহলে প্রয়োজন নাই। কন্ট্যাক্ট নাম্বার এখানে মোবাইল নাম্বারটা আপনাকে লিখে দিতে হবে। আমি একটি মোবাইল নাম্বার লিখে দিচ্ছি। আচ্ছা, একটা নাম্বার দিলাম। ইমেইল নাম্বার যদি থাকে আপনি দিবেন, না থাকলে প্রয়োজন নেই। আপনার কোন জেলার বাসিন্দা সেটা জেলা উল্লেখ করে দিতে হবে। ছবি এবং সিগনেচার 600x600 px আর 300x80 px। 600x600 px ছবি সম্ভবত আমার এখানে করা নাই, যেটা আছে ওটাই নিয়েছে। যাই হোক, সিগনেচার এটা এখানে দিয়ে দিলাম। এখন একাডেমিক কোয়ালিফিকেশন যেটা, প্রথমে এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশনে কোন গ্রুপ ছিল সেই গ্রুপটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। যদি অনার্স হয় তাহলে অনার্স আপনি উল্লেখ করে দিবেন, আর যদি নর্মালি ডিগ্রি পাস হয় তাহলে ডিগ্রি উল্লেখ করবেন। বিএ 4 ইয়ার্স, তাহলে এখানে এসএসসি সায়েন্স, এইচএসসি সায়েন্স, যে গ্রুপ হবে সেই গ্রুপটা আপনি উল্লেখ করবেন। এটা তো আশা করি আপনি পারবেন। দিলাম একটা সাবজেক্ট, রেজাল্ট ফার্স্ট ক্লাস, জিপিএ যেহেতু, জিপিএ হলে আপনি এখানে পয়েন্ট লিখে দিবেন যে 4.87 আউট অফ 5.00। তারপরে এইচএসসি তে কি ছিল, এইচএসসি মনে করেন যে সেম একটা দিয়ে দিলাম 5.5, শুধু 5 লিখে দিই তাহলেই হচ্ছে। এখানে এটাও গ্রেড, এটা আউট অফ 4 যেহেতু দিব আমি, 3.5 দিলাম আউট অফ 4। বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্টিটিউট কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা দিলেন। রাজশাহী এডুকেশন বোর্ড এভাবে লিখে দিবেন। তারপর এটা যদি আপনার যশোর হয়, JASSORE যশোর। তারপর এটা যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হয় আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দিবেন, ন্যাশনাল, ন্যাশনাল ইউনিভার্সিটি। আচ্ছা দেখেন পাসিং ইয়ারটা কত, পাসিং ইয়ারটা আপনি এখানে লিখে দিবেন 2008 থেকে শুরু করি, 2008, 2010, তারপর হচ্ছে 2010 হচ্ছে 14। আচ্ছা, ডেট অফ রেজাল্ট পাবলিশড, রেজাল্ট পাবলিশ ডেট। রেজাল্ট পাবলিশ ডেট গুলো সাধারণত আপনি কোথায় পাবেন, আপনার মার্কশিট যেটা আছে, একাডেমিক মার্কশিট, এই মার্কশিটের নিচের দিকে বাম সাইডে লেখা আছে রেজাল্ট পাবলিশ ডেট। রেজাল্ট পাবলিশ ডেট যদি এখানে সার্চ দিই তারপরেও পাওয়া সম্ভবত যাবে না। অল বোর্ডস এখানে একটা লিংক দেখলাম, এখানে থাকতেও পারে। এখানে দেখেন রেজাল্ট পাবলিশ ডেট ইজ, এটা একটা ব্লগ সাইট, যদিও এখানে নাই, তারপর লিখছে ভুয়া কথা লিখছে, নাই। রেজাল্ট পাবলিশ ডেট গুলো আপনি আপনার মার্কশিট থেকে দেখে দেখে নেবেন। আমি এখানে একটা ডেট দিয়ে নিচ্ছি, 8 সালে যেহেতু, 4/6/2008। রেজাল্ট যেহেতু এপ্রিল মার্চ মাসের দিকে হয়, আগে জুন জুলাইয়ের দিকেই হতো। আমি একই ডেট লিখে রাখতেছি, 4/6/2010। ডেটটা ভুল, ফরম্যাটটা 4/3/2010। তারপর 14 সালের রেজাল্ট দিলাম 20/4/2015। আচ্ছা, কিন্তু সবকিছু যদি ঠিক থাকে, সকল ইনফরমেশন, ফর্মটা একেবারে ছোট,
বেসিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হয়। এরপরে যদি ফ্রিডম ফাইটার কোটা থাকে আপনার, তাহলে এখানে ইয়েস করবেন, করার পরে ফ্রিডম ফাইটারের টোটাল ইনফরমেশনটা আপনি এখানে লিখে দিবেন। যেমন ফ্রিডম ফাইটারের নাম কি ছিল মুক্তিযোদ্ধার, তারপর মুক্তিযোদ্ধার বাবার নাম, তারপর উপজেলা, ডিস্ট্রিক্ট, তারপর মুক্তিযোদ্ধার জন্ম তারিখ, তারপর মুক্তিযোদ্ধার ভোটার আইডি কার্ড নাম্বার, মুক্তিবার্তা নাম্বার, গেজেট নাম্বার, ডেট, সার্টিফিকেট নাম্বার, ডেট, মেমো, মেমো বলতে স্মারক নাম্বারটা, কমেন্ট যদি কোনো কিছু থাকে লিখে দিবেন, যদি না থাকে আপনি নো করবেন। আর আপনার জন্য যেটা হচ্ছে সন আর গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন হচ্ছে নাতি নাতনি, আর সন হচ্ছে সরাসরি ছেলে বা মেয়ে। আচ্ছা, তারপরে হ্যান্ডিক্যাপ যদি আপনার প্রতিবন্ধী কোটা থাকে ইয়েস করবেন, না থাকলে নো করলেন। পাসওয়ার্ড আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করবেন পরবর্তীতে লগ ইন করার জন্য। আমি মোবাইল নাম্বারের এই ফরম্যাটটাই দিচ্ছি, দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তাহলে কি হবে, আমার এটা অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। দেখেন আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে, আমাকে একটি ট্র্যাকিং নাম্বার দিয়ে দিয়েছে। এরপরে সব ইনফরমেশন এখানে দেখায় সাকসেসফুলি আপডেট, এই যে সিবি ট্র্যাকিং নাম্বার, এটা হচ্ছে আমার সিবি আইডেন্টিফিকেশন নাম্বার। এটাই মোটামুটি একটা আবেদন কমপ্লিট হয়ে গেল। এখন পরবর্তীতে আমাকে ইমেইলে অথবা এই যে বিজ্ঞপ্তি আছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে, যে বিজ্ঞপ্তিগুলো এখান থেকে আমাকে দেখে নিতে হবে পরীক্ষার ডেট কখন হচ্ছে। জব ওপেনিং, এখানে গিয়ে আমাকে ডেট দেখতে হবে, যেমন যে লিস্ট অফ প্রাইমারি সিলেক্টেড ক্যান্ডিডেট, শিডিউল রিক্রুটমেন্ট এক্সাম, এদের পরীক্ষার ডেট হয়েছে। দেখতে পাচ্ছেন যে পরীক্ষার ডেট কবে এটা দেওয়া আছে, আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন কবে পরীক্ষা হবে। এরকম আপনাকে একটু ভিজিট করতে হবে ওয়েবসাইটটা নিয়মিত। তো এটাই ছিল মোটামুটি। আর আমি অন্য একটি ভিডিওতে বাংলাদেশ ব্যাংকে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করা যায়, বাংলাদেশ ব্যাংকের প্রোফাইল কিভাবে আপডেট করা যায়, কিভাবে প্রোফাইলটি আপনি আহ, মানে মডিফিকেশন করবেন, এই সংক্রান্ত একটু বিস্তারিত ভিডিও দিয়েছি, আপনারা লিঙ্ক ডিসক্রিপশনে দেখে নেবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের ভিডিওগুলো উপকারে আসে বা কাজে লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, কেননা পরবর্তী আপডেটগুলো আপনি সবার আগে তাহলে পেয়ে যাবেন। তো আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।